তাহলে আপনি যদি নিজেকে বাঁচাতে চান, তাহলে এই যুগে আমি বারবার বলবো, এই যুগে, এখন যে যুগে আমরা বসবাস করছি, এই যুগে আপনি চেষ্টা করেন যে বাড়িতে আর মসজিদে থাকেন। এক সময় একটা প্রবাদ আছে, ব্যঙ্গ করে দুঃখজনক বিষয়, কান্না করার বিষয়, মুসলিম জাতির জন্য লজ্জার বিষয়, যে ব্যঙ্গ করে আলেমদেরকে, যারা ওলামা, যারা নবীদের ওয়ারিস, যারা মানুষকে জাহান্নাম জান্নাতের পথ দেখাবে, যারা জাহান্নাম থেকে মানুষকে বাঁচাবে, তাদের ব্যাপারে ব্যঙ্গ করে একটি প্রবাদ বাক্য ব্যবহৃত হয়, বলা হয়, উর্দু ভাষায় বলা হয়, যার অর্থ হলো যে একজন মাওলানা সাহেব মসজিদ আর বাড়ির মধ্যে থেকে যায়। এখন বলবো যে আপনি যদি নিজেকে বাঁচাতে চান এই যুগে, তাহলে আপনি চেষ্টা করেন যে আপনার বাড়ি আর মসজিদের বাইরে খুব কম যেতে হয়। প্রয়োজনে যান, কিন্তু চেষ্টা করেন কম বের হন। বাড়ি করেন ভালোভাবে, আর বাড়ির ভিতরেই বেশিরভাগ থাকার চেষ্টা করেন। এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত নির্দেশনা আছে, ওয়ালিয়াসআকা বাইতুক, যেন আপনার বাড়ি আপনার জন্য যথেষ্ট হয়। এখন যুগ এমন হয়েছে যে আপনি ভালো বক্তব্য শুনলেন, ভালো একজনের কথা শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, কিন্তু বাড়ির বাইরে যেমনি বের হলেন, কোথাও গান বাজছে, কোথাও মেয়ে ঘুরছে মুখ খুলে, কেউ লিপস্টিক লাগিয়ে ঘুরছে, কেউ কিভাবে ঘুরছে। বাজার গেলেন, আপনার ঈমান ধ্বংস। আমাদের ঈমান, আমরা আবু বকর নই, আমরা ওমর নই, আমরা আলী নই, উসমান নই রাদিয়াল্লাহু আনহুম, আমরা নই তাদের মতো না। তাদের ঈমানের সাথে আমাদের কোনো তুলনাই নেই। তাহলে আমাদের অবস্থা কি হবে? শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। উপস্থিত অত্র এলাকার সম্মানিত দিনী ভাই বোন, যে বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, তা হলো আখিরাতমুখী হওয়াই মুক্তির একমাত্র পথ। আখিরাতমুখী এবং মুক্তির পথ। সর্বপ্রথম তো আমি আপনাদের দুটি কথা বলবো। প্রথম, যে আমাদেরকে শোনার, গ্রহণ করার, মেনে নেওয়ার মানসিকতা নিয়ে কোনো মজলিসে, জলসায় বসা উচিত। যে আমি শুনব, গ্রহণ করব, মানব, আমল করব, নিজেকে সংশোধন করব। মানসিকতাটা এমন হতে হবে। আর দ্বিতীয়, ভালো নিয়ত নিয়ে বসতে হবে যে আমি আল্লাহ তাআলার কথা শোনার জন্য এসেছি এবং কথাগুলো গ্রহণ করব। আমি কোনো মানুষের জন্য আসিনি, কাউকে দেখার জন্য আসিনি, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসিনি, বরং আমি আল্লাহ তাআলার জন্য এসেছি। যারা প্রোগ্রাম, আজকের এই সভার আয়োজন করেছেন, তারা ব্যবস্থাপনা করতে গিয়ে অবশ্যই পরিশ্রম করেছেন। তারা আলেম ওলামাকে যোগাযোগ করে তাদেরকে ডেকেছেন, তাদের আসার ব্যবস্থা করেছেন। তাহলে তারা তো কষ্ট করলেন। যাদেরকে ডাকা হলো তারাও বিভিন্ন জায়গা থেকে আসলেন, এসে উপস্থিত হলেন। এবং আপনি নিজের এলাকায় থেকে, নিজের গ্রামে থেকেও ভুল ধারণার কারণে মজলিসে বসলেন না। বিভিন্ন ধরনের ধারণা আপনার মনের মধ্যে আসতে পারে। হয়তো আপনি প্রথমে এসে বসলেন, দেখলেন যে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু, কই
সুর তো পেলাম না, তাহলে মজা লাগবে না, তখন উঠে চললেন, কিংবা আরো অন্য কিছু ভাবলেন আর উঠে চললেন। এই যে আমাদের মানসিকতা, এই মানসিকতার কারণেই আমাদের মধ্যে পরিবর্তন আসে না। আমি বললাম যে গ্রহণ করার, কবুল করার মানসিকতা নিয়ে বসতে হবে। আপনি যখন একজনের সামনে বসেছেন, যখন আপনি বুঝেছেন যে ইনি কোরআন ও হাদিসের কিছু কথা বলবেন, তখন আপনাকে মানসিকতা রাখতে হবে যে ইনশাআল্লাহ শুনবো, গ্রহণ করব। আর যেহেতু আমাদের মধ্যে এই মানসিকতা থাকে না, সেই জন্য আমরা শুধু শুনি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না। প্রয়োজন হলে গল্প করতে শুরু করব, প্রয়োজন হলে উঠে চলে যাব, সবকিছুই করব, কিন্তু কবুল করব না, গ্রহণ করব না। আপনি যতই ভালো থেকে ভালো আলেম ডাকেন এবং তিনি যতই সূক্ষ্ম সুন্দর আলোচনা করেন, যদি আপনার মানসিকতা ঠিক না থাকে, তাহলে আপনি উপকৃত হবেন না। এতে ক্ষতি কার হবে? আপনার। যারা আয়োজন করলেন, তারা আয়োজন যদি আল্লাহ তাআলার জন্য করে থাকেন, নেকি পাবেন। যিনি এসে কথা বললেন, তিনি যদি আল্লাহ তাআলার জন্য এসে কথা বলেন, তিনিও নেকি পাবেন, যদি একজনও না থাকে সামনে। কিন্তু আপনি শুনলেন না, কিংবা মনোযোগ সহকারে শুনলেন না, আপনার নিজের ক্ষতি হলো। তো আশা করব যে যারা ধৈর্যের সাথে বসে আছি, তারা বসে থাকবো ইনশাআল্লাহ। যেমন আপনাকে জেগে বসে থাকতে হচ্ছে, তেমনি আমরাও সবাই জেগেই আছি। তো আমরা কিছুক্ষণ শুনি যে বিষয়টি আমাদের দেওয়া হয়েছে। যারা এই বিষয় দিয়েছেন, তারা হয়তো আপনাদের কল্যাণের কথা ভেবে এই বিষয় দিয়েছেন। বিষয়টি ছিল আখিরাতমুখী হওয়া। আখিরাতমুখী হওয়ার মানে কি? আখিরাতমুখী হওয়ার মানে হলো যে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আখিরাত। তাহলে আপনাকে জানতে হবে যে আখিরাত কি। আর মুক্তির পথ, আপনি যদি মুক্তি চান, তাহলে আপনাকে আখিরাতকেই লক্ষ্য উদ্দেশ্য করতে হবে। মুক্তি থেকে কি উদ্দেশ্য? মুক্তি থেকে উদ্দেশ্য যে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আপনি কোত্থেকে মুক্তি পাবেন? জাহান্নামের আগুন থেকে। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার জীবনে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, এটা কি সব থেকে বড় লক্ষ্য উদ্দেশ্য? যদি না হয়, তাহলে আজ আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি যখন বুঝতে পারবেন যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এটাই সব থেকে বড় লক্ষ্য উদ্দেশ্য, তখন আপনাকে এই কথা গ্রহণ করে নিতে হবে। এবং আমরা এই কথা স্পষ্ট করার চেষ্টা করব কোরআন ও হাদিসের মাধ্যমে। তাহলে বিষয়বস্তুর উদ্দেশ্য হলো যে আমরা যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে আখিরাতকেই মূল লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে। আমরা যারা আখিরাতকে মূল লক্ষ্য উদ্দেশ্য হিসেবে মানি না, অর্থাৎ মুখে বলি যে আখিরাত হলো মূল, আখিরাত হলো সবচেয়ে বড়, কিন্তু কাজে আমরা প্রমাণ করি যে না, দুনিয়াবি জীবনই হলো সব থেকে বড়। সেজন্য আখিরাতের কথা যতই আলোচনা হোক না কেন, আমার কাছে সেরকম কোনো গুরুত্ব নেই। কেন আমার কাছে আখিরাতেরই গুরুত্ব নেই? এখন যদি রাজনীতি নিয়ে আলোচনা হয়, সব কান খাড়া করে শুনবেন। কেন? কারণ রাজনীতি আপনার কাছে গুরুত্বপূর্ণ। এখন যদি অমুক দেশ আর অমুক দেশের কথা আলোচনা হয়, যেটা বার্নিং টপিক হিসেবে চলছে, তো আপনি চারটা কান দিয়ে শুনবেন, একটা কথাও যেন মিস না হয়। যাকে যেটা ভালো লাগে, কাউকে খেলাধুলা ভালো লাগে, যদি খেলাধুলার আলোচনা হয়, খুব কান দিয়ে শুনবেন। তাহলে আমাদের মধ্যে অসুখ আছে, আর সেই অসুখ হলো যে আমরা এটা আসলে মানি না,
যে আখিরাত হলো আমাদের কাছে সবচেয়ে মূল্যবান। কারণ কি আসলে? আমরা তো মৃত্যুর ব্যাপারে সবাই শুনছি, আমরা তো জানি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, দেখছি প্রত্যেক দিন। এটাও জানি যে মৃত্যুর পরে হিসাব হবে, এটাও জানি। এটাও বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা সম্পর্কে জানেন এবং তিনি আমাদের হিসাব নিবেন, বিশ্বাস তো আছে। কিন্তু তারপরেও আমাদের কাছে সেই আখিরাতের জন্য সময় নেই, শোনার জন্য সময় নেই, আমল করার জন্য সময় নেই। কেন আসলে? কারণ কি? এর বহু কারণ আছে। সর্বপ্রথম কারণ যে আমরা জন্মগতভাবে, স্বভাবগতভাবে আমাদের সৃষ্টি, আমাদের জন্ম এমনভাবে হয়েছে যে আমরা জন্মগতভাবে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে আমরা দুনিয়াকে ভালোবাসি, দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ বেশি। মানুষের ফিতরাত এটা মানুষের নেচার। আমাদের যে নফস আছে, এই নফস দুনিয়াকে বেশি ভালোবাসে। এইভাবেই নফসকে সৃষ্টি করা হয়েছে যে নফস দুনিয়া নিয়েই ভাববে এবং দুনিয়াতে যেটা তাকে ভালো লাগে সেটা সে করতে চায়। দুনিয়ার যত আনন্দ আছে সেই আনন্দগুলো এই নফস পেতে চায়। পরীক্ষা দেখুন কত কঠিন। আপনাকে এমন একটা নফস দেওয়া হয়েছে, আপনাকে এমন একটা মন দেওয়া হয়েছে, এমন একটা নফস দেওয়া হয়েছে যে দুনিয়া ভালোবাসে, যে সম্পদ ভালোবাসে, যে দুনিয়ায় ঘোরাফেরা, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া ভালোবাসে। এমনই নফস আপনাকে দেওয়া হয়েছে। তারপরে আপনাকে বলা হয়েছে যে আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে হবে। কঠিন পরীক্ষা, কঠিন। কেন কঠিন? এই পরীক্ষা কঠিন কেন করা হলো? হে আল্লাহ তাআলা, তুমি তো দয়ালু, তাহলে এমন পরীক্ষা কেন করলে? এইরকম পরীক্ষা কেন নিলে? কারণ এই পরীক্ষার রেজাল্ট কি? এই পরীক্ষার রেজাল্ট হলো জান্নাত। তাহলে জান্নাত তো ছোট মোটো পুরস্কার নয়। জান্নাত কি ছোট মোটো বিষয়? জান্নাত কি অল্প কিছু দিনের জন্য? জান্নাতের যত নিয়ামত সেগুলোকে ছোট মোটো ব্যাপার, বিশাল ব্যাপার। জান্নাত পেয়ে যাওয়া মানে আপনি সফল চিরদিনের জন্য। তাহলে এই পুরস্কার, এই রেজাল্ট বিশাল বড়, এই ফয়সালা বিশাল বড় যে আপনি জান্নাতি হবেন। ছোট মোটো ফয়সালা নয়। যেহেতু রেজাল্ট বড়, যেহেতু ফলাফল খুব বড়, যেহেতু ওর লাভ খুব বেশি, লাভ খুব বড়, সেই জন্য পরীক্ষা কঠিন। উদাহরণ দিয়ে বোঝানোর প্রয়োজন নেই। দুনিয়াবি বিষয়ে যদি আপনাকে বড় কোনো পদ দেওয়া হয়, তো সেই বড় পদের জন্য, খুব উঁচু পদের চাকরির জন্য, উঁচু কোনো পোস্টের জন্য পরীক্ষা কেমন হবে? কঠিন হবে। এবং আল্লাহ তাআলার এই যে পুরস্কার, এর কোনো তুলনাই নেই। জান্নাত যে আপনাকে পুরস্কার হিসাবে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের কোনো তুলনা নেই। আপনি কল্পনাও করতে পারবেন না জান্নাতের চাইতে ভালো কিছু, কল্পনাও করতে পারবেন না। তাহলে সেই জান্নাতের জন্য পরীক্ষা তো অবশ্যই অবশ্যই কঠিন হতে হবে। আর সেই কঠিন পরীক্ষায় আমাদের নেওয়া হয়েছে। কিন্তু এই কঠিন পরীক্ষা আবার যারা আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক চাইবে, যারা আল্লাহ তাআলার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করবে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই কঠিন পরীক্ষাকে সহজ করে দেবেন। তাদের জন্য আল্লাহ তাআলা এই কঠিন পরীক্ষাকে সহজ করে দিবেন। তাহলে বুঝুন যে পরীক্ষাটা কি। পরীক্ষাটা হলো যে আপনাকে এমন একটা মন দেওয়া হলো যে মন চাই বসে বসে আড্ডাবাজি করতে, মন চাই এটা, মন চাই নদীর পাশে গিয়ে সময় কাটাতে, মন চাই, মন চাই এটা খেতে, এটা খেতে, এটা খেতে, মন চাই যে বিজনেস করি আর আমার কাছে অনেক পয়সা জমা হোক। বিজনেসটা হারাম হলো তো কি, মন চাই যে আমার কাছে পয়সা জমা হোক, হোক, হারাম কি আছে? এটা মন চাইছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, মন চাইবে আর তোমাকে মনের বিরুদ্ধে যেতে হবে। এটা সহজ নয়, এটা সহজ নয়। আপনার মন চাইবে যে আপনি খেলাধুলা করতে করতে এই কথাগুলো শুনেন। এবার যদি আপনাকে বলা হয় না, মনোযোগের সঙ্গে শুনেন, কঠিন।
তখন কারা শুনবে? যারা বাকিদের তুলনায় তুলনামূলক কমপক্ষে ভালো হবে তারা শুনবে। কঠিন হয়ে গেল। এবার যখন বলা হবে যে আপনার মন চাইবে যে কথাগুলো শুনলেন কিন্তু কিছুটা পালন করব, দেখা যাবে পরে করব, এটা মন চাইবে। আপনাকে বলা হবে না, যেটাই আপনি বুঝতে পারলেন, যেই কথাটাই আপনি বুঝে নিয়েছেন সেটা আপনি আমল করেন, আপনার জন্য ভালো। তখন আপনাকে নিজের মনের বিরুদ্ধে যেতে হবে। আপনাকে বক্তব্যের সময় বলা হলো যে আপনাকে আজ ফজরের সালাতে গিয়ে সালাত আদায় করতে হবে, মসজিদে যেতে হবে। শুনে নিলেন, বুঝে নিলেন। আর ফজরের সালাত আদায় করার ফজিলতে 4-5টি হাদিস শোনানো হলো, সহি হাদিস। শুনে নিলেন, বুঝেও নিলে যে ফজরের সালাতে যাওয়া, মসজিদে উপস্থিত হওয়া বিশাল বড় কাজ আমার জন্য, খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। কিন্তু আমল করা কঠিন না? করে দেখান তো, আপনি করে দেখান। আপনি প্রতিজ্ঞা করেন যে আমি আজকে ফজরের সালাতে যাব, দেখেন সবাই কিভাবে উপস্থিত হতে পারছেন, দেখেন কত কঠিন হয়। এই হলো বিষয়, আর কিছু না। আখিরাত মুখী হওয়া মুক্তির একমাত্র পথ, কিন্তু আখিরাত মুখী হওয়া সবার জন্য সহজ নয়। এবং এইখান থেকে আপনি লজিক্যালি এই কথাকে বুঝুন যে সেই জন্যই অধিকাংশ মানুষ এই পরীক্ষায় ফেল হয়ে গেছে এবং হয়ে যাবে। নফসের সাথে লড়াই করা অধিকাংশ মানুষের কাছে কঠিন। বেশিরভাগ মানুষই নিজের নফসের সাথে লড়াই করতে পারে না, দুর্বল মানুষ। ওর মন বলে যে আমি এখন মদ পান করব, মনটা খুব খারাপ, খুব টেনশন, খুব চিন্তা, একটু মদ পান করা যাক। মন বলেছে, বাকি সব কথা সাইডে থাকলো। কোরআন কি বলে, নবী সাল্লাম কি বলেছেন, সাহাবা কি করতেন, থাকুক, পরে দেখা যাবে। খেয়ে নিলেন। দেখছেন যে লটারি খেলতে গিয়ে লটারির টিকিট কিনলে কেউ কেউ কোটি টাকা পেয়ে যাচ্ছে। সব বাদ, মাওলানা সাহেব কি বলেছেন, খুতবায় কি শুনেছি, কোরআন কি বলে, হাদিস কি বলে, রাখেন সব। আগে কোটি টাকা হোক, তওবা করে নিব আল্লাহর কাছে। পারলেন না, ফেল হয়ে গেলেন, ফেল হয়ে গেলেন। এবং এইভাবেই মুসলিমরা ফেল হয়ে যাচ্ছে। স্মরণ করুন যে সাহাবায়ে কেরাম প্রায় পুরো পৃথিবীর ওপরে সেই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, প্রায় ওই সময়ের পুরো যে আবাদি ছিল পৃথিবীর, কাদের রাজত্ব ছিল? মুসলিমদের। সেই মুসলিমরা কেমন ছিল? আমাদের মতো ছিল? ফজরের নামাজে নাই, নেশা করে, জুয়া খেলে, মদ খায়, এরকম ছিল না। ওরা পুরো পৃথিবী হাসিল করে আমাদের হাতে তুলে দিল, আমরা সেটাকে নিজের কাছে রাখতে পারলাম না, আমাদের কাছ থেকে সবাই টেনে টেনে ছিঁড়ে নিয়ে নিল। কেন? কারণ আমরা নিজের নফসের সাথে লড়াই করতে পারলাম না, এবং আজও পারি না। তাহলে প্রথম বিষয় যে আমরা আখিরাতমুখী হতে চাই না কেন, হব না কেন, হই না কেন? প্রথম কারণ যে আমরা দুর্বল, আমরা নিজের সাথে লড়াই করতে পারি না। আমি শুধু আপনাদের একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে আপনি আজ থেকে প্রতিজ্ঞা করেন, যারা এখানে বসে আছেন, যে আজ থেকে আমার একটিও ফজরের সালাত ছুটবে না। দেখেন আপনার অবস্থা কি হয়, দেখেন আপনাকে কত লড়াই করতে হয়, দেখেন বিছানায় আপনার জন্য কত কঠিন হয়ে যায়। অ্যালার্ম লাগান, আপনি 10টা অ্যালার্ম লাগান, ফজরে জামাতে উপস্থিত হতে হবে। মসজিদে গিয়ে লড়াই করার কথা বলেন, দল তৈরি করা, লড়াই করা, আর জামাত, আর তাবলীগ, আর ইসলামী, আর কত কি বলেন। এখান থেকে শুরু করেন, দেখি সবাই কিভাবে ফজরের সালাতে উপস্থিত হচ্ছেন মসজিদে। এবং ইমাম সাহেব দীর্ঘ তেলাওয়াত করবেন, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা পড়বেন, আর আপনি চুপচাপ ওই সালাতে দাঁড়িয়ে থাকবেন আর বাড়ি আসবেন। নফসের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারিনি। একটা কাজও আমরা করি না যেটা নফসের বিরুদ্ধে যায়। আমরা শুধু সেটাই করি যেটা আমাদের মনের সাথে যায়। ঈদ গেল কিছুদিন আগে, ঈদের সময়ে আমরা যে হারাম কাজগুলো করি, কেন করলাম? ঈদের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ সালাত আদায় করার জন্য বললেন, আমাকে তো অন্য হারাম কাজের জন্য বলেননি। কিন্তু আমরা করলাম না? করলাম, কারণ আমরা নিজের সাথে লড়াই করতে পারি না। তাহলে প্রথম বিষয় হলো যেই মানুষটি দুর্বল,
এখন আপনি যদি নিজেকে দুর্বল হিসেবে রাখতে, নিজে দুর্বল হয়ে থাকতে পছন্দ করেন, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু আপনি যদি বলেন না, আমি দুর্বল হয়ে থাকবো না, আমি শক্তিশালী হতে চাই, আমি আমার নফসের বিরুদ্ধে লড়াই করে আমি শক্তিশালী হব, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য সুসংবাদ রয়েছে। আপনার জন্য সুসংবাদ যে আপনি আজ থেকে প্রতিজ্ঞা করলেন যে আমি নিজের সাথে লড়াই করব। যখনই আমি জানতে পারবো যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, সেই হারাম থেকে বাঁচার জন্য আমি নিজের সাথে লড়াই করব। যখনই জানবো যে এটা আল্লাহ তাআলা আমার উপর ফরজ করেছেন, সেই ফরজটা আদায় করার জন্য আমি আমার নিজের সাথে লড়াই করব। মন যতই বলুক যে ইচ্ছে করে আমি করব। উদাহরণ অনেক আছে। আমি ফজরের সালাতের উদাহরণ দিয়েছি, কারণ ফজরের সালাত মুসলিম উম্মার জন্য কঠিন হয়ে গেছে। ফজরের সালাতে মানুষকে পাওয়া যায় না। ফজরের সালাত যেন মুসলিমের পরিচয় হয়ে গেছে, ঈমানের প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় কারণ, কেন আমরা একথা জানার পরেও যে আখিরাত মূল্যবান, আখিরাত স্থায়ী, আখিরাত আসবেই, আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে, একথা জানার পরেও কেন আমরা আখিরাতের দিকে যেতে চাই না? দ্বিতীয় কারণ, আমাদের মধ্যে আকীদা নাই। আমাদের মধ্যে আকীদার অনুপস্থিতি হলো দ্বিতীয় কারণ। আকীদা নেই আমার মধ্যে। আকীদা বুঝিই না কি জিনিস। ছোট থেকে আমাকে এই আকীদা বিশ্বাস দিয়ে বড় করা হয়নি যে তোমাকে মরতে হবে, মরার পরে হিসাব হবে, তোমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এটা হবে আখিরাতে, এটা হবে আখিরাতে, এইভাবে জিজ্ঞেস করা হবে, আখিরাতে পুলসিরাত হবে, আখিরাতে তারাজু হবে। নাই আমার মধ্যে বিশ্বাস। যখন আমার বয়স 30, 40, 45 হয়েছে, যখন অর্ধেক জ্ঞান আমার চলে গেছে, যখন আমি দুনিয়ায় একেবারে পুরোপুরি ডুবে গেছি, যখন আমি হারামে পুরোপুরি ডুবে গেছি, তখন মাঝে মধ্যে আমাকে সুর ধরে ধরে মাওলানা সাহেবরা কিছু শোনান। আখিরাত হবে, কবর আছে, এটা আছে, সেটা আছে। সুরে 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 তাল দিয়ে মাথা ঝুঁকিয়ে শুনতে মজা লাগে, ভিতরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামকে পরিবর্তন করেননি। সুর দিয়ে পরিবর্তন করেননি। আপনারা তো মানতেই চান না এই কথা। না, সুরই লাগবে, আপনি মরে যান বলে বলে। মদিনায় পড়েন আর মক্কায় পড়েন, যেখানে পড়েন, আপনি পড়লেন তো কি হলো? আমি যেটা বুঝি সেটাই, আমি যেটা বুঝি সেটাই। এই কথাটি মুসলিম জাতিকে ধ্বংস করে দিয়েছে। শিখতে পারে না কেন? কারণ আমি যেটা বুঝি সেটাই। ভালো ভালো আলেম ওলামা আপনাকে পরামর্শ দিবেন, শেষে আপনি বলবেন আমরা যেটা বুঝলাম সেটাই। মানুষ এতদূর পর্যন্ত পৌঁছে গেছে যে বলে যে আলেম ওলামা তো বলবেন, প্রত্যেকটা কথা কি মানতেই হবে? এটা একজন মুসলিমের কথা। একজন মুসলিম বলে যে আলেম তো কথা বলবেন, মানতেই কি হবে? তাহলে আমি কেন আখিরাতের দিকে যাচ্ছি না? কারণ আখিরাত আমি জানি না কি জিনিস। এখন যদি আপনাদের জিজ্ঞেস করি যে আখিরাত যখন বলা হয়, তো ওই আখিরাত বলতে কি কি কথা বোঝায়, কেউ বলতে পারবেন না। কেউ বলতে পারবেন না। এমনি মোটামুটি বলবেন আখিরাত মানে হলো যে যেদিন হিসাব হবে, কিয়ামত, বাস। আর কিছু বলতে পারবেন না। শুধু এই কথা বলতে পারবেন না যে আখিরাত বললে কি কি বোঝায়, এটা বলতে পারবেন না। বিস্তারিত আলোচনা তো আপনি কিছুই জানেন না, শুনেননি। তাহলে দ্বিতীয় কারণ যে আমার কাছে ধারণাই নেই, আমি জানি না যে আখিরাত কি জিনিস, তো আমি কিভাবে আখিরাতের জন্য ছুটবো? আমি তো জানি না আখিরাতকে। আমি দুনিয়ার জন্য ছুটছি। কেন ছুটছি? কারণ আমি দুনিয়াকে জেনে নিয়েছি। আমি দেখে নিয়েছি যে যখন পয়সা থাকে না তখন মানুষ ধার দেয় না। আমি দেখে নিয়েছি যে পয়সা যখন কারো কাছ থেকে ধার নিই আর কিছুদিন দেরি হয়ে যায়, তখন ও আমার সাথে খারাপ আচরণ করে। বুঝে নিয়েছি যে পয়সা খুব জরুরি। বুঝে নিয়েছি যে পয়সা খুব জরুরি, কারণ এটা নিজের চোখে দেখেছি, আমার নিজের সাথে ঘটেছে, তাই আমি বুঝে নিয়েছি। কিন্তু আখিরাতের কিছু তো ঘটেনি এখনো। আর আখিরাতে কি ঘটবে সেই বিষয়ে আমার কাছে আকীদা বিশ্বাস নেই। আমরা যারা আজ থেকে 20 বছর, 10 বছর, 15 বছর আগে বয়স্ক ব্যক্তিদেরকে দেখতাম, লম্বা লম্বা দাড়ি থাকতো, আর কোনো আলেমকে দেখলে, কোনো হাফেজকে দেখলে, কোনো তালেবে ইলমকে দেখলে খুশি হয়ে যেত, সালাম করতো, হাত বুলাতো, মাথা নাড়তো, দুয়া দিত, মাশাআল্লাহ বলতো, তাবারাকাল্লাহ বলতো। ওই মানুষগুলো মরে গেল, নাই, আর নেই। এখন যেগুলো তৈরি হচ্ছে, আমি এই এলাকার অবস্থা জানি না,
কিন্তু প্রায় যে অবস্থা দেখছি এখন, যেগুলো বড় হচ্ছে খ্রিস্টানের মতো বড় হচ্ছে। মুসলিম হয়ে নাই, খ্রিস্টানের মতো বড় হচ্ছে। ও সব কিছু জানে খ্রিস্টানদের ব্যাপারে, কিন্তু ইসলামের ব্যাপারে না। ওকে খ্রিস্টানদের প্রত্যেকটা কথা ভালো লাগে, হ্যালো, হাই, বাই, টাটা, সব ভালো লাগে, কিন্তু হাঁচি পড়লে কি বলতে হয়, আর কেউ হাঁচি পড়ে কিছু বললে কি উত্তর দিতে হবে খোঁজ করে না। দেখেন, জিজ্ঞেস করে হাই তুললে কি করতে হয় খবর নেই, কোনো খবরই নেই। যুবক হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ফরজ গোসল করার পদ্ধতি জানে না। কেন? কারণ এইভাবেই বড় হয়েছে, আকীদা বিশ্বাস তাদের মধ্যে দেওয়া হয়নি। আমি কারণগুলো উল্লেখ করছি যাতে আপনারা যদি নিজেকে বাঁচাতে চান তাহলে এই কারণগুলো থেকে নিজেকে বাঁচাবেন। জন্মগতভাবে বললাম, জন্মগতভাবে আমাদের দুনিয়া বেশি ভালো লাগে, তাহলে নিজের সাথে লড়াই করতে হবে, আখিরাতকে বোঝাতে হবে যে আখিরাতি, নিজেকে বোঝাতে হবে যে আখিরাতি মূল্যবান। আকীদা বিশ্বাস নেই, অভাব আছে, আখিরাত সম্পর্কে জানতে হবে। আমি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব, আখিরাত সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই যে দ্বিতীয় কারণ বললাম সেটা ইনশাআল্লাহ দূর করার চেষ্টা করব। তৃতীয় কারণ পরিবেশ, আর এটা হলো সব থেকে মারাত্মক। এখানে আপনি হারামের ইমাম, মক্কার মদিনার ইমামের এখানে আলোচনা শুনবেন, আর তারপর এখান থেকে বেরিয়ে যাবেন, যাদের সাথে উঠা বসা শুরু করবেন সবটি ফাসেক, ফাজের, বেনামাজি। এই খুতবা খুব জোর সকাল পর্যন্ত টিকবে, না হয় সন্ধ্যা পর্যন্ত টিকবে, বাস টিকবে না তারপরে। কেন? পরিবেশ খুব বড় বিষয়। সেই জন্য কোনো ব্যক্তিকে, কোনো ফাসেক, কোনো ফাজের, কোনো বেনামাজি, কোনো নেশাখোর, কোনো কাউকে আপনি দেখেননি কোনোদিন যে মসজিদে গিয়েছে আর গিয়ে নোংরামি করে? দেখেছেন? মসজিদে করে না। কেন করে না? কারণ জানে যে এটা ভিন্ন জায়গা, এটা আলাদা জায়গা। তাহলে আপনি যদি নিজেকে বাঁচাতে চান তাহলে এই যুগে, আমি বারবার বলবো, এই যুগে, এখন যে যুগে আমরা বসবাস করছি, এই যুগে আপনি চেষ্টা করেন যে বাড়িতে আর মসজিদে থাকেন। এক সময় একটা প্রবাদ আছে, ব্যঙ্গ করে দুঃখজনক বিষয়, কান্না করার বিষয়, মুসলিম জাতির জন্য লজ্জার বিষয়, যে ব্যঙ্গ করে আলেমদেরকে, যারা ওলামা, যারা নবীদের ওয়ারিস, যারা মানুষকে জাহান্নাম জান্নাতের পথ দেখাবে, যারা জাহান্নাম থেকে মানুষকে বাঁচাবে, তাদের ব্যাপারে ব্যঙ্গ করে একটি প্রবাদ বাক্য ব্যবহৃত হয়, বলা হয়, উর্দু ভাষায় বলা হয়, যার অর্থ হলো যে একজন মাওলানা সাহেব মসজিদ আর বাড়ির মধ্যে থেকে যায়। এখন বলবো যে আপনি যদি নিজেকে বাঁচাতে চান এই যুগে, তাহলে আপনি চেষ্টা করেন যে আপনার বাড়ি আর মসজিদের বাইরে খুব কম যেতে হয়। প্রয়োজনে যান, কিন্তু চেষ্টা করেন কম বের হন। বাড়ি করেন ভালোভাবে, আর বাড়ির ভিতরেই বেশিরভাগ থাকার চেষ্টা করেন। এবং এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত নির্দেশনা আছে, ওয়ালিয়াসআকা বাইতুক, যেন আপনার বাড়ি আপনার জন্য যথেষ্ট হয়। এখন যুগ এমন হয়েছে যে আপনি ভালো বক্তব্য শুনলেন, ভালো একজনের কথা শুনলেন, কোরআনের তেলাওয়াত শুনলেন, কিন্তু বাড়ির বাইরে যেমনি বের হলেন, কোথাও গান বাজছে, কোথাও মেয়ে ঘুরছে মুখ খুলে, কেউ লিপস্টিক লাগিয়ে ঘুরছে, কেউ কিভাবে ঘুরছে। বাজার গেলেন, আপনার ঈমান ধ্বংস, টিকবে না কিছু। আমাদের ঈমান, আমরা আবু বকর নই, আমরা ওমর নই, আমরা আলী নই, উসমান নই রাদিয়াল্লাহু আনহুম, আমরা নই তাদের মতো না। তাদের ঈমানের সাথে আমাদের কোনো তুলনাই নেই। তাহলে আমাদের অবস্থা কি হবে? ওই ছেলে, ওই ঝালমুড়ি, কি বলতে চাচ্ছ তুমি? তাদের মতো আমাদের কাছে কিছুই নেই, ঈমান, শিক্ষাও নেই, ইলমও নেই, জ্ঞানও নেই, ঈমান বিশ্বাস কিছুই নেই। আমরা যখন বের হব আর চারিদিকে যখন মেয়ে ছেলে ঘুরবে, চারিদিকে যখন গান বাজনা হবে, কিভাবে বাঁচবো আমাকে বোঝান আপনি। আমি বাঁচতে চাই, কিভাবে বাঁচবো? বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো আলেমদেরকে, শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, সৌদি আরবের বিশিষ্ট একজন আলেম, তাকে কিছু যুবক জিজ্ঞেস করে যে শেখ, আমরা এমন এক পরিবেশে থাকি যে আমাকে চোখ নিচু রেখেও যদি আমি হাঁটি তবু আমি বাঁচতে পারবো না, এত নোংরা পরিবেশ। সেম
অত কঠিন না হলেও আমাদের পরিবেশও খুব নোংরা হয়ে গেছে। বাজারের দিকে তো যাওয়াই যায় না। আপনি প্রয়োজনে যাবেন কিন্তু তবুও কঠিন হয়ে যায়, যেতেই হবে, বাজার তো যেতেই হবে, নাহলে আপনি কি করবেন? কিন্তু কঠিন। আপনি যত সব কোরআন হাদিস বুঝে বাড়ি থেকে বের হলেন, বাজারে ঢুকতে মাত্রই আপনার সব মনে হচ্ছে হারিয়ে গেল। আমরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমরা দুর্বল, সব দিক থেকে দুর্বল। আমরা সব দিক থেকে দুর্বল, হাতির মতো শক্তি নেই, আর হৃদয়ের দিক থেকেও দুর্বল। আমরা আপনি এক্ষুনি খুতবা শুনে বের হলেন, কিন্তু আপনার সামনে একটা মেয়ে ঘুরে যাচ্ছে সুন্দর, ফট করে আপনার চোখ চলে যাবে। শয়তান লেগে আছে আপনার সাথে, ফট করে আপনার চোখের দিকে চলে যাবে। আর তখন যে আপনি ওই হাদিসের উপর আমল করতে পারবেন, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকান নাযরাতুল উলা, শুধু প্রথমবার চোখ পড়েছে ঠিক আছে, কিন্তু তারপরে সাথে সাথে নিচে নামিয়ে নাও। কজন আছে এমন? তাহলে পরিবেশ দ্বিতীয় কারণ, যেই পরিবেশের কারণে আমরা বোঝার পরেও, জানার পরেও মানতে পারছি না। পরিবেশ কঠিন। বাঁচবেন কিভাবে? যেমন বললাম, ওই পরিবেশ থেকে যত সম্ভব দূরে থাকেন। আপনার সাথী বন্ধু এমন যেন না হয় যে সাথী বন্ধু আপনাকে হারাম থেকে বাধা দিবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ই'তাবিরিন নাস বিআখদানিহিম ফাইন্নাল মারআ ইন্নামা ইউখাদিনু মান ইউজিবুহু। যদি মানুষকে চিনতে চাও যে এই মানুষটা ভালো না খারাপ, তাহলে তার বন্ধু দেখো কারা। কারণ মানুষ তার সাথেই ওঠা বসা করে যে তাকে ভালো লাগে। তাহলে যদি বাঁচতে হয় তাহলে মুসাল্লিদের সাথে, আর যারা ফজরের সালাতে উপস্থিত মসজিদে হয় তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, তাদের সাথে ওঠা বসা রাখতে হবে। কেউ নেই, বাড়িতে একা থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য বাঁচা সহজ হবে। 4 নম্বর কারণ যে কেন আমরা আখিরাতমুখী হতে পারি না, 4 নম্বর কারণ শয়তান আমাদের সাথে সব সময় আছে। যতগুলো কারণ বললাম, এতগুলো যথেষ্ট আমাদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু তার সাথে সাথে উপরন্ত শয়তান লেগে আছে। শয়তানের বিষয়ে বিস্তারিত বলবো না। তারপরে আরো একটি বড় কারণ, আমাদের মনের অনুসরণ করা। আমরা যারা আহলে হাদিস, আমরা কি মনে করি? আহলে হাদিস অর্থাৎ আমরা শিরক করি না। আহলে হাদিস বেদাত থেকে বেঁচে আছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা শাহাদাতাইন পড়ি, নবী সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করি। তাহলে কেউ মনে করে যে আল্লাহ তাআলা একদিন মাফ করবেন। শুনেছি যে আল্লাহ তাআলা খুব নাকি দয়ালু, খুব ক্ষমাশীল, তো আল্লাহ তাআলা মাফ করবেন, সেজন্য গুনাহ করে যাচ্ছি। কেউ শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে তাহলে জান্নাতে যাবে, যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেছি, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি তখন ইনশাআল্লাহ জান্নাতে যাব। কেউ বলে যে ঠিক আছে, প্রথম হয়তো জাহান্নামে গেলাম, কিন্তু একদিন তো জান্নাতে যাব, এটাও কেউ মনে করে। ওই আশাতে বসে আছে, ওই আশাতে গুনাহ করে যাচ্ছে যে একদিন জান্নাতে যাব। আবার কেউ এমন আছে যার কাছে এসব কিছু ভাবার সময় নেই, কোনো কিছু ভাবার সময় নেই, ও ভাবতে চায় না, ও ব্যস্ত দুনিয়াতে, ও দুনিয়াবী জীবন নিয়ে এমন ভাবে ব্যস্ত যে তার কাছে ভাবার সময় নেই যে আমার সাথে কি হতে পারে। বিভিন্নভাবে মনের অনুসরণ করার কারণে আমরা আখিরাতকে বিশ্বাস করার পরেও আখিরাতের দিকে যেতে পারছি না। এই কারণগুলো আমাদের মনে রাখতে হবে এবং এই কারণগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন যদি কোনো মানুষ আখিরাত ভুলে যায় আর শুধু দুনিয়াতেই মগ্ন হয়ে যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। যারা দুনিয়াবী জীবনেই সন্তুষ্ট, খুশি, অন্য কিছু ভাবার প্রয়োজন নেই, আখিরাত দেখা যাবে, আখিরাত আল্লাহ মাফ করবেন, আখিরাত ইনশাআল্লাহ বয়স্ক, বিভিন্ন কথা বলে আখিরাতকে এক সাইডে রেখে দুনিয়াতে ব্যস্ত, মগ্ন, সন্তুষ্ট, খুশি, আল্লাহ তাআলার কথা থেকে গাফেল, এদের জন্য রয়েছে জাহান্নাম, এদের জন্য রয়েছে জাহান্নাম। এখন যদি এরা সম্পূর্ণরূপে আখিরাতকে বিশ্বাস না করে, অস্বীকার করে, তাহলে স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। আর যদি বিশ্বাস করে যে জাহান্নাম আছে, আখিরাত আছে, কিন্তু তারপরেও বড় গুনাহে লিপ্ত, যেমন নামাজ ছাড়া, যেমন সুদ খাওয়া, যেমন মদ পান করা, যেমন মা বাবার অবাধ্যতা, যেগুলো বড় বড় গুনাহ,
ওতে লিপ্ত আছে, তাহলে সেও আল্লাহ তাআলা ক্ষমা না করলে জাহান্নামে যাবে। তাহলে যদি আমার মধ্যে এমন অবস্থা থাকে যে আমি দুনিয়ায় ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আখিরাত ভুলে গেছি, তাহলে এই কথা স্মরণ রাখতে হবে যে হয়তো জাহান্নাম আমার অপেক্ষায় আছে। আসুন এবার একটু দুনিয়া ও আখিরাতের কথা বোঝার চেষ্টা করি, যে একদিকে আমার কাছে আছে দুনিয়া আর একদিকে আছে আখিরাত। কোনটি বেশি মূল্যবান? কোনটি বেশি মূল্যবান? যদি আপনাকে বলা হয় যে একটি হলো অস্থায়ী আর একটি হলো স্থায়ী, কোনটি বেশি মূল্যবান? স্থায়ীটি বেশি মূল্যবান। পার্মানেন্ট, টেম্পোরারি। যে কোনো জিনিস আপনি টেম্পোরারি পছন্দ করেন না, পার্মানেন্ট পছন্দ করেন। তো দুনিয়া অস্থায়ী, পার্মানেন্ট নয়, আখিরাত পার্মানেন্ট। তাহলে এই কথা বোঝার পরে আমাকে সবসময় আখিরাতকেই মূল্য দেওয়া উচিত। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে একথা স্পষ্ট করেছেন যে আখিরাত তোমাদের জন্য মূল্যবান। আমরা জুমার সালাতে এবং ঈদের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই সূরাগুলোতে এই কথা স্পষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে বেশি মূল্যবান মনে করো, অথচ আখিরাত বেশি ভালো, বেশি স্থায়ী। এটি আল্লাহ তাআলার কথা, এটি স্বয়ং আল্লাহ তাআলার কথা যে তোমাদের জন্য দুনিয়ার চেয়ে বেশি মূল্যবান আখিরাত। আল্লাহ তাআলার কথা আমাদের জন্য যথেষ্ট নয়? যখন থেকে এই কথা শুনলাম যে আখিরাত আল্লাহ তাআলা বললেন বেশি মূল্যবান, তখন থেকে আমাকে প্রত্যেকটা কাজে চেষ্টা করতে হবে যেন আখিরাত আমার কাছে মূল্যবান হয়ে থাকে, দুনিয়া যেন মূল্যবান না হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা মিনহা কাফিরান শারবাতা মা। যদি পুরো পৃথিবীর মূল্য আল্লাহ তাআলার কাছে একটি মশার পাখার সমান হতো, একটি মশার পাখার সমান যদি হতো পুরো পৃথিবীর মূল্য, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফিরকে পানি পান করাতেন না। এক চুমুক, যেটাকে আমরা বলি এক ঢোক পানি দিতেন না পান করার জন্য। কিন্তু সব দিয়েছেন কেন? কারণ আখিরাতের সামনে এই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই, কিছুই মূল্য নেই। যতই দামি যা কিছুই থাকুক না কেন শেষ হয়ে যাবে। যখন শেষ হয়ে যাবে, থাকবেই না, তাহলে তার কি মূল্য? সেই জন্য আল্লাহ তাআলা দেখেননি যে কাকে বেশি আর কাকে কম দিয়ে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু যদি মূল্যবান হতো তাহলে দিতেন না। দেখেন জান্নাত দিয়েছেন না, জান্নাত যেহেতু মূল্যবান, স্থায়ী, সেজন্য জান্নাত দেওয়ার জন্য কত রকমের পরীক্ষা, আমাদেরকে কত ধরনের বিপদ আসে। আমরা কোনোদিন নবী সাল্লামকে দেখিনি, তা বিশ্বাস করতে হবে। জাহান্নাম কোনোদিন দেখিনি, বিশ্বাস করতে হবে। আখিরাতে কি হবে না হবে কিছুই তো দেখিনি, কিন্তু শুনে শুনে বিশ্বাস করতে হবে। ফজরের সময় কঠিন, ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাওয়া, কিন্তু যেতে হবে। সালাতের সময় বেঁধে দেওয়া হয়েছে, ফজরে যদি সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে পর্যন্ত পড়তে হবে, উঠে গেলে আর পড়া যাবে না, সময় শেষ। আপনি সফরে গিয়েছেন, তবু আপনাকে সালাত পড়তে হবে, ট্রেনে বাসে পড়তে হবে। আপনাকে 1 মাস না খেয়ে থাকতে হবে সকাল থেকে সন্ধ্যা। পয়সা বেশি হয়ে গেলে ওখান থেকে পয়সা থেকে আপনাকে যাকাত বের করে দিতে হবে। কেন এত রকমের আমাদের পরীক্ষা? কারণ জান্নাত মূল্যবান, কিন্তু দুনিয়া দেওয়ার সময় কোনো শর্ত নেই, দুনিয়ার কোনো নিয়ামত দেওয়ার সময় কোনো শর্ত নেই, সবাইকে দিয়েছেন আল্লাহ তাআলা। আখিরাত যখন বলা হয় আখিরাত, এবং আরবি ভাষায় বলা হয় আল ইয়াউমুল আখির, এবং আখিরাতও বলা হয়, অর্থাৎ শেষ, যার পরে আর কিছু নেই। তো শেষ অর্থাৎ কি? শেষ জীবন। আল ইয়াউমুল আখির মানে শেষ দিন, শেষ দিন। এখন দিন আসছে, রাত হচ্ছে, আবার দ্বিতীয় দিন আসছে, আবার রাত হচ্ছে, আবার তৃতীয় দিন হচ্ছে। কিন্তু এই দিন যখন আসবে, আখিরাতের যেটি দিন, এই দিন যখন আসবে, তারপরে আর কোনো দিন নেই। আখিরাতের দিন যখন থেকে শুরু হলো, তখন থেকে শুধু দিন, আর রাতও নেই, আর তারপরে আর কোনো দিন, একটি দিন।
আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা শব্দ এসছে আরবিতে বুকরা ওয়া আশিয়া, যার অর্থ হয় সকাল বিকেল। সকাল বিকেল তাদেরকে খাবার দেওয়া হবে জান্নাতে। কিন্তু যেহেতু আখিরাতে শুধু দিন থাকবে, রাতই থাকবে না, সেজন্য এই আয়াতের অর্থ ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন যে উদ্দেশ্য হলো যে কিছু আলোর মাধ্যমে জান্নাতীরা জানতে পারবেন যে এখন একটা বেলা হলো, এখন একটা বেলা হলো, সময়টা পার হচ্ছে এটা বুঝতে পারবেন, এখন একটা অন্য সময়, এখন একটা অন্য সময়, এবং এই আলাদা আলাদা সময়ে তাদেরকে রুজি দেওয়া হবে। কিন্তু এখন যেভাবে সকাল সন্ধ্যা হয়, রাত আসে, সেটা হবে না, একটাই দিন থাকবে। এবং এই শেষ দিনটি, যেই দিনে কোনো রাত নেই, যেই দিনের পরে কোনো দিন নেই, এটি হলো আখিরাত। এবং এই দিন শুরু হয় কখন থেকে? এই দিন শুরু হয় মৃত্যুর পর থেকে। মৃত্যুর পর থেকে শুরু হয়ে গেল আখিরাত। প্রত্যেক ব্যক্তির আখিরাত শুরু হবে তার মৃত্যুর পর থেকে। শুরু এবং শেষ, তার কোনো শেষ নেই। তাহলে যদি সংক্ষেপে বলি যে আখিরাতে কি কি আসবে, যদি বলি যে আখিরাত, তো আখিরাতের মধ্যে কি কি বিষয় আসে, তো বলবো মৃত্যুর পর থেকে শুরু। মৃত্যুর পরে ফেরেশতা আপনাকে নিয়ে যাচ্ছে কবরের পরে আপনি যখন কবরে গেলেন, বা কবরে আপনাকে রাখা হয়নি, এমনি হয়তো কেউ কোথাও ডুবে মরে গেছে বা শহীদ হয়ে গেছে, তার লাশ পাওয়া যায়নি, তাকে দাফন করা হয়নি, যে অবস্থায় থাকুক না কেন, তার একটা জীবন কাটবে, যেটাকে বলা হয় বারজাখী জীবন। এই জীবনটি হলো মৃত্যুর পর। এবং আখিরাতে যে নতুন করে যে জীবন দেওয়া হবে কিয়ামতের দিন, এই দুই জীবনের মাঝখানে, মৃত্যু থেকে নিয়ে আমাদের যে নতুন জীবন দেওয়া হবে, এর মাঝখানের জীবনকে বলা হয় বারজাখী জীবন। বারজাখ মানে হয় আড়, কারণ এটি একটি পর্দা, আড়, দুনিয়া এবং সেই দিনের মাঝে, যেদিন নতুন করে সবাইকে জীবিত করা হবে। কবরে যত যা কিছু ঘটবে, বারজাখের যত কথা, সব কিছু এর মধ্যে আসবে। তারপরে হাসর মানে সবাইকে একত্রিত করা হবে। কিয়ামত, নতুন করে সবাইকে জীবন দান করা হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে। তারপরে যত বিষয় আছে, তারাজু, দাড়িপাল্লাতে আমল ওজন করা হবে, পুলসিরাত পার করতে হবে, হাউজে কাউসার, এবং শেষে একেবারে জান্নাত ও জাহান্নাম। এসব বিষয় আসবে আখিরাতের মধ্যে। আমরা যদি একটু একটু করে আপনাদের বলি, তো কবর এবং বারজাখের যে জীবন, কবরের যে জীবন, এই কবরে যে মানুষের শাস্তি হতে পারে, যেটা আমরা কেউ দেখতে পাই না, যেটা আমরা কেউ শুনতে পাই না, এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুম ইউআযাবুনা আযাবান তাসমাউহুল বাহাইমু কুল্লুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরের মধ্যে যারা সেই রকম গুনাহ করে মারা গেছে, তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হয় যে সেই শাস্তি সমস্ত পশু শুনতে পায়, পশুরা শুনতে পায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফামা রাআইতুহু বা'দু ফি সালাতিন ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর। এই কথা বলার পর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে প্রত্যেক সালাতে, প্রত্যেক নামাজে তিনি কবরের আযাব থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাইতেন। তাহলে কঠিন না সহজ? কঠিন বিষয়। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে, কোনো সালাত ছাড়েন, যখন থেকে আযাবের কথা জানলেন তখন থেকে প্রত্যেক সালাতে আশ্রয় চাইতেন। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন একজন ব্যক্তি উত্তর দিতে পারবে না কবরে, তখন ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উযুনাইহি ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালি। নবী সাল্লাম বললেন যে যখন উত্তর দিতে পারবে না কবরে, যে তোমার রব কে, তোমার দিন কি, এই উত্তরগুলো যখন দিতে পারবে না, তখন লোহার একটি হাতুড় দিয়ে তার দুই কানের মাঝে এমনভাবে আঘাত করা হবে, সে এমনভাবে চিৎকার করবে যে তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সবাই শুনতে পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ ইউসমিআকুম মিন আযাবিল কবর। সেই কবরের শাস্তি তোমাদেরকে শোনানোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতাম, যদি আমার ভয় না হতো যে তোমরা একে অপরকে দাফন করবে না, তোমরা দাফন করা ছেড়ে দিবে যদি সেই শাস্তির কথা জানতে পারো। এবং এই বারজাখী জীবনে কত ধরনের শাস্তি হয় তা এক বিস্তারিত একটি বিষয়।
বিভিন্ন গুনাহের জন্য আলাদা আলাদা শাস্তি। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তাকে দেখানো হয়েছে যত শাস্তির কথা তাকে দেখানো হয়েছে, যে সব বারজাখী জীবনের শাস্তি, কারণ এখনো কিয়ামত হয়নি, সব কবরেরই শাস্তি। কিন্তু নবী সাল্লামকে দেখানো হয়েছে জাহান্নামে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামতের ভয়াবহতা, যখন কিয়ামত ঘটবে, কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার ভয়াবহতা উল্লেখ করেছেন। এই পৃথিবীর প্রকম্পন, একটি সূরা আছে সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে প্রকম্পিত হবে, এমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, মানুষ অবাক হয়ে যাবে, কি হয়ে গেল, সব এলোমেলো হয়ে যাচ্ছে, পৃথিবীর নিচে ভিতরে কি আছে সব বেরিয়ে বাইরে চলে আসছে। কেমন লাগবে আপনাকে? কি অবস্থা হবে মানুষের ভয়ের। এখন শুধু একটু ভূমিকম্প হচ্ছে, কিছু বিল্ডিং পড়ে যাচ্ছে, তো আমাদের অবস্থা খারাপ। এবং যখন কিয়ামতের যখন ভূমিকম্প হবে তখন অসাধারণ হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুধ পান করাচ্ছে একজন নারী নিজের শিশুকে ভুলে যাবে, দুধ পান করাচ্ছে যাকে, তাকে ভুলে যাবে, তার খেয়াল থাকবে না। একে অপর থেকে মানুষ পলায়ন করবে। একজন গর্ভবতী নারী, তার গর্ভ খসে গেছে, তার কখন প্রসব হয়ে গেছে বুঝতে পারেনি। মানুষকে দেখে মনে হবে যে মানুষ যেন নেশাগ্রস্ত হয়ে গেছে। এটি কিছু দৃশ্য যা সংক্ষেপে বললাম কিয়ামতের সময়। যখন মানুষকে এক জায়গায় জমা করা হবে, সমস্ত মানুষকে বিশাল এক পৃথিবীর ওপর, যে পৃথিবী পরিবর্তন হবে, যে বিষয়ে ওলামা বলেন যে এই পৃথিবীকেই পরিবর্তন করে দেওয়া হবে, আর কিংবা নতুন একটি পৃথিবী আনা হবে, এ বিষয়ে ওলামার মতভেদ আছে। কিন্তু সেই পৃথিবীর ওপরে কোনো চিহ্ন থাকবে না, কোনো বাড়ি, কোনো গাছ, কোনো ঘর, কিছুই না। সেই পৃথিবীর ওপরে সমস্ত মানুষ একসাথে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ ব্যক্তি পর্যন্ত সবাই এক জায়গায়। এবং কতদিন আছে এই জায়গাতে? যতদিন আল্লাহ তাআলা হিসাব না করবেন। হিসাবের সময় আসছে না, হিসাবই হচ্ছে না, মানুষ অপেক্ষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন যে আল্লাহ তাআলা হিসাব নিন, তখন হিসাব হবে। কঠিন না সহজ? কঠিন একটি পরিস্থিতি। সূর্য নিকটবর্তী হয়ে যাবে, মানুষ ঘামে, নিজের শরীরের ঘামে হাবুডুবু খাবে, এগুলো সহজ বিষয় নয়। তেমনি তারাজুর সময় আসবে, তারাজুতে আমল ওজন করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে লাহু লিসানুন ওয়া কিফাতান, কাঁটা থাকবে আর দুটি পাল্লাও থাকবে। তারাজুর যেমন আমরা জানি একটা কাঁটা থাকে, দুটা পাল্লা থাকে, দাড়ি পাল্লা থাকবে। সেই দাড়ি পাল্লায় আমল ওজন করা হবে। কেমন ভয়ের সময় হবে তখন। তারপর আমল নামা আসবে হাতে, হাতে আমল নামা। কেউ বলবে হা উমুকরাউ কিতাবিয়া, এই নাও আমি সুন্দর আমল নামা পেয়েছি, আমার আমল নামাটা একটু পড়ে দেখ, জান্নাতবাসী হবে। আর একজন বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে আমল নামা না দেওয়া হতো, মৃত্যু হয়েই সব শেষ হয়ে যেত, আমল নামা হাতে না আসতো, বাম হাতে আমল নামা পাবে। বলবে যে আমার সম্পদ, আমার ক্ষমতা কোনো কিছুই কাজে আসলো না, আফসোস করবে, মৃত্যুই যেন শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর কিছু না হতো, কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। তারপরে কঠিন থেকে কঠিন একটি পরিস্থিতি, যে আমাদের সকলকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, তোমাদের সকলকে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা যে তোমাদের সকলকে পার হতে হবে জাহান্নামের উপর দিয়ে। যারা জান্নাতে যাবে তাদেরকেও, আর যারা জাহান্নামে পড়বে তারা তো পড়ে যাবে। আর সেটি হলো পুলসেরাত। পুলসেরাত আসলে সেটি হলো সেরাত। আর পুল এটি ফার্সি শব্দ বা বাংলাতেও ব্যবহার হয়, ব্রিজ যাকে বলি, সেতু, কিন্তু আরবিতে সেটি হলো শুধু সেরাত, একটি রাস্তা। রাস্তাটি কেমন? জাহান্নামের ওপরে যে রাস্তাটি, যেটাকে আমরা পুলসেরাত বলি, সেই পুলসেরাত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাহদুন মাযাল্লাহ, পিচ্ছিল হবে, পা টিকবে না, পিছলে যাবে এমন। লাহু খাতাতিফ ওয়া কালালিব ওয়া হাসাক,
এবং এই রাস্তায় আবার কিছু আকড়া পেরেক মানে এমন কিছু ব্যবস্থা থাকবে যে যাকে জাহান্নামে নিক্ষেপ করার তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। বহু মানুষকে ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে। কেমন অবস্থা হবে তখন? তখন কি আপনি জানবেন যে আমি পার হতে পারবো? যদি আপনাকে ধরে একবার ছেড়ে দিল, কিন্তু আপনার ভিতর কেমন হবে? আমাকে ধরে যদি ফেলে দেয় নিচে জাহান্নামের আগুন, পার হতে হবে ওখান দিয়ে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জেনেছি, আমার কাছে এই কথা পৌঁছেছে, যে সেটি হবে আদাক্কু মিনাশ শা'রা, চুলের চাইতেও পাতলা, ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তরবারির চাইতেও ধারালো। সেটার উপর দিয়ে পার হতে হবে। কঠিন পরিস্থিতি নয়, ঘটবেই, হবেই এটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিষয়গুলো আমাদের শুধু একদিন দুদিন নয়, বরং বারবার শোনার প্রয়োজন আছে এবং বিস্তারিত শোনার প্রয়োজন আছে। আমরা তো আজকে সময় পাচ্ছি না, পেলাম না, সেইভাবে বিস্তারিত আলোচনা করতে পারলাম না। কিন্তু এই বিষয়গুলো আমি শুধু একটু করে ধারণা দিলাম যে এই বিষয়গুলো আমাদের বিস্তারিতভাবে শোনার প্রয়োজন আছে। আমরা যদি মুক্তির পথ চাই, যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, খুব সহজে আল্লাহ তাআলা, যেটি আমি প্রথম দিকে বলছিলাম, খুব সহজে আল্লাহ তাআলা সহজ ভাষায় বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি বিশ্বাস রাখবে যে আমার রব আমার সমস্ত কাজ কথা দেখছেন এবং আমাকে তার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এবং যে ব্যক্তি নিজের মনের বিরুদ্ধে কাজ করবে, নিজের মনকে তার বাসনার বিরুদ্ধে কাজ করার জন্য বলবে, নিজের বাসনার সাথে মনের সাথে যাবে না, তার বিরুদ্ধে যাবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তো তার ঠিকানা হবে জান্নাত। বেশি কথা শোনার প্রয়োজন নেই, শুধু এতটুকু কথা বুঝে নিতে হবে এবং আমল শুরু করতে হবে যে আমি নিজের সাথে লড়াই করব প্রত্যেকটা বিষয়ে। আমরা সব জানি, আমরা জানি যে আমাদের উপরে কোনটা ফরজ, আমরা জানি যে আমাদের জন্য কোনটা হারাম করা হচ্ছে, সব জানছি। আমরা জানি যে কোনটা আমাদের জন্য ক্ষতিকারক, কোনটা আমাদের জন্য উপকারী, সব জানছি। কিন্তু এই যে কথা যে আপনাকে নিজের নফসের সাথে লড়াই করতে হবে তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে, এই কথা মেনে নিতে হবে, কারণ এটি আল্লাহ তাআলার কথা এবং এটি বিশ্বাস করে এর উপরে আমল করার জন্য যা করতে হয় সেটা করতে হবে। শেষে আমি কয়েকটি কথা বলবো যে আমরা আসলে কেন আখিরাতমুখী হব, কেন দুনিয়ার দিকে থাকবো না, কেন দুনিয়াবি জীবনে ব্যস্ত থাকবো না, কেন আপনারা আখিরাতমুখী হওয়ার জন্য বলেন, কেন হবো, আসলে কি দরকার, কি প্রয়োজন? বহু কারণ আছে। একটি, যে কিছু মানুষ ছাড়া আর কিছু জিন ছাড়া সবাই আখিরাতমুখী, সবাই, সমস্ত নবী, সাহাবায়ে কেরাম, নবীদের সাথে যারা ছিলেন তারা, প্রত্যেক যুগের আলেম ওলামা, প্রত্যেক যুগের নেক সৎ মানুষ, সমস্ত পশু প্রাণী, সমস্ত ফেরেশতা, যত যা কিছু আছে আকাশ জমিনে, সবাই আখিরাতের দিকে যাচ্ছে, কিছু মানুষ ছাড়া, কিছু জিন ছাড়া। তাহলে আপনাকে কোন দিকে যাওয়া উচিত? যেদিকে পশু প্রাণীও যাচ্ছে আমি সেদিকে কেন যাব না? আখিরাত, এই জন্য আখিরাতমুখী হতে হবে, কারণ যেমন আগে বললাম যে আখিরাত স্থায়ী। আমাকে আসলে সেই দিকে ছুটে চলা উচিত যেটা স্থায়ী। আখিরাতের দিকে এই জন্য ছুটে যেতে হবে কারণ আখিরাত ঘটবেই, হবেই। আখিরাতের বিষয়ে যা শুনলেন এবং আখিরাতের বিষয়ে আরো যা জানবেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সাব্যস্ত, প্রত্যেকটা ঘটবেই। আখিরাতের দিকে আমাদেরকে এই জন্য ছুটে যেতে হবে কারণ আখিরাতের দিকে ছুটে গেলে আমাদের পৃথিবীতে কোনো সমস্যা হয় না। আমি যদি আখিরাতমুখী হয়ে যাই, আখিরাতের জন্য কাজ করতে শুরু করি, তো আমার পৃথিবীর কোনো কাজে বাধা আসবে না, কোনো কাজই থেমে যাবে না। আপনি দেখুন যে এই মানুষগুলো নেক সৎ হয়ে জীবনযাপন করছে, হালাল ইনকাম করছে, নেশা থেকে মুক্ত, সমস্ত জুয়া থেকে মুক্ত এবং নামাজ রোজা ঠিকভাবে করছে, এদের দুনিয়াবি বিষয়ে কোনো সমস্যা হয়েছে না? হয়নি। তাহলে আখিরাত কখনো বাধা নয়। আপনাকে বিজনেস করতে নিষেধ করে না, কিন্তু আপনাকে হারাম থেকে বাধা দেয়।
তেমনি আমি আখিরাতমুখী এই জন্য হব, কারণ আমি আখিরাতমুখী না হয়ে দুনিয়ায় মগ্ন হয়ে আমি যত হারাম কাজ করছি, যে কোনো হারাম খাদ্য খাওয়া, যে কোনো হারাম কাজ করা, সব আমার জন্য ক্ষতিকারক। একটা একটা উদাহরণ আপনি নেন, প্রত্যেকটা আপনার জন্য ক্ষতিকারক। আপনি যে মোবাইলে নোংরা কিছু দেখছেন, সেটা আপনার জন্য ক্ষতিকারক। আপনি যে মোবাইলে এমন কিছু দেখলেন যেটা আপনি হাসিল করতে পারছেন না, আপনার জন্য ক্ষতিকারক। আপনি দেখলেন, আপনার খুব ভালো লাগলো, কিন্তু আপনি পাচ্ছেন না, পাবেন না আপনি, তখন আপনার জন্য ক্ষতিকারক, আপনি মনে কষ্ট পাবেন। আল্লাহ তাআলার কথা হলো যে আপনি চোখ নিচু রাখুন, আপনি রাখলেন না, আপনি মন মতো চললেন, আখিরাতের কথা বাদ দিয়ে হারাম কাজ করলেন, আপনি শান্তি পাবেন না। আপনাকে শান্তির জন্য বলা হলো আপনি সালাত আদায় করেন, আপনি বলবেন আমি সালাত আদায় করবো না, আমি আরাম করতে চাই, ঘুমিয়ে থাকবো, আপনি পাবেন না শান্তি, হতেই পারে না। আপনাকে বলা হলো যে আপনি এমন স্ত্রীকে বিয়ে করেন যে দিনদার হবে, আপনি বেদিনকে বিয়ে করলেন, সারা জীবন আপনি শান্তি পাবেন না। সেই জন্য যেটাকেই হারাম করা হয়েছে সেটা আসলে আমাদের জন্য ক্ষতিকারক। এটা আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা আমাদের জন্য যা হারাম করেছেন, এটা হারাম করেছেন, এটা হারাম করেছেন, কারণ সেটা আমাদের জন্য ক্ষতিকারক। জুয়া এবং মদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এতে শত্রুতা বাড়ে, এতে শত্রুতা বাড়ে। আপনি মদ এই জন্য পান করলেন কারণ আপনার মনে হলো যে আমি একটু আরাম পাবো, একটু রিল্যাক্স হবো, একটু চিন্তা মুক্ত হয়ে যাবে, কিন্তু না, আসলে তেমন হবে না। লড়াই ঝগড়া হবে, লড়াই ঝগড়া হবে, যেটা আমরা সবাই জানি। যারা মদ তৈরি করছিল, যারা মদ প্রচার করছিল, এখন তাদেরই অনেকজন ওর বিরুদ্ধে চেষ্টা করছে। পুরাতন কথা এগুলো। তাহলে আসলে এটা শান্তির কারণ নয়। জুয়া, আপনার মনে হচ্ছে যে আমার পয়সা বাড়বে, কিন্তু না। দেখেন কত মানুষ ধ্বংস হয়ে গেছে, প্রায় মানুষ ধ্বংস হয়ে যায়। তাহলে যেটাই আমাদের জন্য হারাম করা হয়েছে সেটা আমাদের জন্য আসলে ক্ষতিকারক। আমাদের নিজের জ্ঞান বিবেক ব্যবহার করতে হবে। আমরা যারা আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়ার দিকে ছুটে যাচ্ছি, তারা দুনিয়া পেতেও পারি, নাও পেতে পারি। আপনি ব্যবসার জন্য নামাজ ছেড়েছেন, আপনি দুনিয়ার জন্য দিন ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি দুনিয়া পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু আপনি যদি দিনকে আঁকড়ে ধরেন আর দিনের কারণে দুনিয়ার কিছু লাভ যদি ছেড়েও দেন, তো ইনশাআল্লাহ আপনি দিন পাবেন, ইনশাআল্লাহ আপনি আখিরাত পাবেন, এবং ইনশাআল্লাহ আপনি আখিরাতে সফল হবেন, স্থায়ী সফলতা আপনি পাবেন। এসব কারণে এবং এই ধরনের আরো বহু কারণ আপনি নিজেই ভাবলে জমা করতে পারবেন। এসব কারণে আমাদের সকলকে একথা বোঝা উচিত যে আমাদের কল্যাণ শুধু এতেই যে আমরা সবাই আখিরাতমুখী হব। এবং আখিরাতমুখী হওয়ার যেটা অর্থ, সেটা হলো যে আল্লাহ তাআলার আপনি আদেশ পালন করবেন, আর আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা থেকে নিজেকে বিরত রাখবেন। যারা আজকে এখানে বসে আছি তাদের সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে আপনারা সবাই নিজের মুখে দাড়ি ছেড়ে দিবেন, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এবং দাড়ি লম্বা করা আবশ্যক, ফরজ, জরুরি। জরুরি, অল্প রাখা যথেষ্ট নয়, কেটে রাখা যথেষ্ট নয়, বরং লম্বা করে দেওয়া জরুরি, এবং এটাই সঠিক। সেজন্য যদি আমরা প্রতিজ্ঞা করি যে আমরা নিজেকে আখিরাতের দিকে নিয়ে যাব, এখান থেকে শুরু করেন। আমার এটা বিশ্বাস যে আপনি দাড়ি ছেড়ে দেন, দাড়ির কারণে আপনি বহু হারাম কাজ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ, বহু হারাম কাজ থেকে ইনশাআল্লাহ বাঁচতে পারবেন। এবং যারা দাড়ি নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে বিশেষভাবে বলি যে সে যদি দাড়ি নিয়ে ব্যঙ্গ করে তাহলে সে হয়তো মুসলিম থাকবে না, সে হয়তো মুসলিম থাকবে না। বিষয়টা সহজ নয়, কঠিন বিষয়। এবং যুবকরা যারা মনে করে যে দাড়ি ছিলে রাখবো তো ভালো জায়গাতে বিয়ে হবে, তাদের থেকে বোকা দুনিয়াতে নেই, বোকা মানুষ। কারণ যে মেয়ে দাড়ি ছিলা মানুষ পছন্দ করে সে বেদিন মেয়ে, আর বেদিন মেয়ে তোমার জন্য কখনো ভালো হতে পারে না। তোমার থেকে বোকা মানুষ নেই দুনিয়াতে। বেদিন কখনো ভালো হয় না। বেদিন মানে হলো তোমার ধ্বংসের কারণ। কিন্তু তারপরেও যারা মন মতো চলবে না, তারা ওইভাবেই থাকবে। আমরা আশা করব যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি নিজেকে পরিবর্তন করব, সবাই মুখে দাড়ি রাখবো। যারা পান খাওয়াই আসক্ত, পান খান, খুব ভালো লাগে, পানের মধ্যে জর্দা, তামাক, এই ধরনের যত বিষয় আছে এগুলো সব হারাম, স্পষ্ট ক্ষতিকারক, ক্ষতিকারক স্পষ্টভাবে, সেটা আপনাকে ছাড়তে হবে। এবং
পানের দোকানে এবং বিড়ি সিগারেটের দোকানে যেগুলো সব ঝুলে থাকে দেখেন, এগুলোতে লেখা থাকে যে খুব ক্ষতিকারক, ক্যান্সারের কারণ, কত কি লেখা থাকে, এবং সেটাই প্রমাণ যেগুলো আপনাদের জন্য হারাম। পিছনে যারা বসে হাসছো, আমি বুঝতে পারি না মানে কেন হাসছো, মানে কোন খুশিতে হাসছো? যে হারাম বললাম তাই খুশি লাগলো, মজা লাগলো নাকি? নাকি বেশি বুঝছো তোমরা, জ্ঞানী বেশি, বেশি চতুর? আশ্চর্য কথা। মানে আমি বলবো নবী সাল্লাম হারাম করেছেন, মানে হি হি করে হাসবো? মানে মুসলমান না পাগল না গাধা না কি? আশ্চর্য কথা, আমি আসলে বুঝতে পারি না, সত্যি আমি বুঝতে পারি না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে এটা হারাম, আর আপনি হি হি করে হাসবেন। মানে কোন খুশিতে? জাহান্নামে যাওয়ার খুশিতে? মজা লাগে জাহান্নামে যেতে খুব? সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোন, আমরা আসলে দ্বীনি শিক্ষা থেকে এত দূরে, যার কারণে আমাদের এই অবস্থা। মানুষের মধ্য থেকে সবকিছুই শেষ হয়ে গেছে। যারা বুঝতে পারছেন তারা আমল করেন, নিজেকে বাঁচান। যারা বুঝতে পারে না তাদেরকে বাদ দেন। কেউ যদি জাহান্নামে যায় আপনার ক্ষতি হবে না, কিন্তু আপনারা যারা বুঝতে পারছেন বাঁচেন। বিশেষ করে তাদেরকে বলবো যারা ফজরের নামাজে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশেষ করে তাদেরকে বলবো যে দাড়ি রেখে দেন, ছেড়ে দেন। কোনো নেশার সাথে যুক্ত থাকেন, ছেড়ে দেন, কোনো লাভ নেই গুনাহ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই সভা, এই মজলিস কবুল করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে শিষ্ট এবং আদব গ্রহণ করার তৌফিক দান করুন, শিষ্ট হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।